বন্ধুরা, আমি হাসনাত, তোমরা আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রতিবারের মতোই আজকেও আমরা ডাব্লিউবিপিকেপির সবথেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে রাজা ডজন প্রতি 3.75 টাকা দামে 16টি ডিম কিনলো। এগুলির মধ্যে 900টি ডিম 1 টাকায় 2টি দরে বিক্রি করলো, আর বাকি ডিমগুলি 2 টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো, প্রথমে আমাকে অঙ্কটা বুঝতে হবে। প্রথমে দিয়েছে 1 ডজনে 3.75 টাকা দাম, এরকম 1600টি ডিম কিনেছে। আচ্ছা, 1600টি ডিম মানে কত ডজন হবে? আমরা সকলেই জানি 12 দিয়ে ভাগ করলে ডজন হয়, এত ডজন। 1 ডজনের দাম হচ্ছে 3.75, তো 3.75 দিয়ে গুণ করে দাও, আমার কেনা দামটা আমি পেয়ে যাব। দেখো, প্রথমত দশমিক তুললে নিচে 100 হয়, তো দুটি শূন্য আর এখানে দুটি শূন্য কাটবে। 4 দিয়ে কাটলে এটা 3, এটা 4 দিয়ে কাটলে আমরা 4 পাবো। 3 দিয়ে 375 কাটলে আমরা 125 পাই। তো 400 আর 100 টোটাল হচ্ছে 500, তো টোটাল 500 টাকা এটা আমার কেনা দাম। এবার আমি বিক্রি করব। দেখো, একটা বিক্রি করব কত দামে? একটা বিক্রি করব 900টি ডিম বিক্রি করব, এটা 1 টাকায় 2টি করে। তো 2টি করে, তো 900 মানে কয়বার 2টি পাবো? 2 দিয়ে ভাগ করলে, আর 1 টাকা করে দাম প্রত্যেকবার, তো 1 টাকা করে পাবো আমরা 445 বার, তো এটা হবে 445 টাকা। 450 টাকা, ওকে 450 টাকা। এবার আরও 700টি আমাদের ডিম রয়েছে, বাকি 700টি ডিম, এটা 5টি করে বিক্রি করবো, 2 টাকায় 5টি। তাহলে কতবার 5টি হবে? 5 দিয়ে ভাগ করে দাও, এতবার, আর প্রত্যেকবার 2 টাকা করে পাবে, তো 2 দিয়ে গুণ, আমরা এই দামটা পাবো। ঠিক আছে, 14 5 70 মানে 140, তার মানে হবে 280 টাকা। তাহলে টোটাল আমার কত টাকা লাভ হলো? দেখো, 450 টাকায় প্রথমটি বিক্রি করেছি আর 280 টাকায় দ্বিতীয়টি, টোটাল হচ্ছে 730 টাকা, এটা আমার বিক্রয় মূল্য। তাহলে 500 টাকায় কিনে 730 টাকায় বিক্রি করছি, বলো তো লাভ কত হবে? লাভ হবে 230 টাকা। এটা পার্সেন্টেজ জানলেই আমাদের অ্যান্সার। তো আমাদের আছে কত? টোটাল 500 টাকা, 500 টাকায় লাভ হচ্ছে 230 টাকা। 100 টাকায় কত? 100 এটার সঙ্গে কাটলে 5, 23কে কাটলে যত সম্ভব 46, তো 46%, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই রিলেটেড আরেক ধরনের অঙ্ক হয়, সেটাও বোঝার চেষ্টা করো। দেখো, বলেছে এক ব্যক্তি কিছু সংখ্যক মার্বেল 1 টাকায় 20টি দরে এবং সমসংখ্যক মার্বেল 1 টাকায় 30টি দরে কিনলো। সবগুলি মিশিয়ে 1 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই দুটি টাইপই একই, কিন্তু এর ধরনটা আলাদা, তার জন্য আমি দুটি নিয়েছি, যাতে করে যে টাইপটা আসুক না কেন তোমরা যেন করে আসতে পারো। দেখো, এখানে সমসংখ্যক বলেছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? 20, 30 আর 25 আছে, এর লসাগুটা ধরতে হয়। লসাগু হচ্ছে 300, তো আমি ধরবো প্রথমটা কিনেছে 300, দ্বিতীয়টাও কিনেছে 300 সমসংখ্যক, আর এই সবগুলো মানে 600টি এটা বিক্রি করবে। তো প্রথম 300 কি বলেছে? 1 টাকায় 20টি, তো কতবার 20টি পাবো? 20 দিয়ে ভাগ করলে এতবার, আর প্রত্যেকবার 1 টাকা, তো 1 দিয়ে গুণ, আমরা পাবো 15 টাকা। আর দ্বিতীয়টা 30টি কিনেছে, 1 টাকায় 30টি, তাহলে কতবার 30টি? 30 দিয়ে ভাগ করে দাও 10 বার, আর প্রত্যেকবার 1 টাকা করে, তার মানে হবে 10 টাকা। তাহলে টোটাল কেনা দাম হচ্ছে কত? 25 টাকা, এটা হচ্ছে টোটাল কেনা দাম। এবার বিক্রি করব, আমি তো দুটি বিক্রি করব, সমসংখ্যক টোটাল 300 300 600 বিক্রি করব 25টি দরে। তাহলে কতবার 25টি পাবো? 25 দিয়ে ভাগ করে দাও, আর প্রত্যেকবার 1 টাকা করে, তো 1 দিয়ে গুণ, আমরা পেয়ে যাব কত? 24 বার হবে 24 টাকা। এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করেছি, মানে 1 টাকা ক্ষতি হচ্ছে। এটা পার্সেন্টেজে কত? দেখো, 25 টাকায় কেনা দাম, তো 25 টাকাতে ক্ষতি 1 টাকা। 100 টাকায় কত? মানে 4% ক্ষতি। এইটা হবে আমাদের উত্তর। তো অ্যান্সার হবে অপশন বি। আশা করছি দুটি টাইপই তোমরা বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন বলেছে, এক ট্রেন শিয়ালদা থেকে 35 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় রওনা হয়, অপর একটি ট্রেন 45 কিমি ঘন্টা বেগে সকাল 10টার সময় রওনা হয়। শিয়ালদা থেকে কত দূরে সাক্ষাৎ হবে? দেখো, খেয়াল করো, এখানে শিয়ালদা থেকে যাচ্ছে, ঠিক আছে, অপর একটি ট্রেন শিয়ালদা থেকে একই অভিমুখে রওনা দিচ্ছে। দেখো, এই যে প্রথম ট্রেনটি গেল এটা 8টার সময়, আর দ্বিতীয় ট্রেনটি 10টার সময়, তো আমাকে কমন টাইম মেনটেন করতে হবে। 10টার সময়, সেটা আমাকে কমন টাইমটা মেনটেন করতে হবে। তো প্রথম ট্রেন তো অলরেডি 2 ঘন্টা যাবে, কারণ 8টার সময় শুরু হয়েছে। যখন 10টা বাজবে তখন কোথায় থাকবে? তখন এর 1 ঘন্টায় 35 কিলোমিটার যায়, তার মানে 70 কিলোমিটার এগিয়ে থাকবে। এখন 10টা বাজছে,
এখন 10টা বাজছে, এখানে প্রথম ট্রেন দাঁড়িয়ে আছে আর এখানে দ্বিতীয় ট্রেন, ঠিক আছে? এখন 10টা বাজছে সকাল। এবার বলেছে কি অপর একটি ট্রেন 45 কিমি প্রতি ঘন্টা বেগে সকাল 10টার সময় শিয়ালদা থেকে একই অবেগে রওনা হলো। শিয়ালদা থেকে কত দূরে তাদের সাক্ষাৎ হবে? দেখো, যদি সাক্ষাৎ হয় মানে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে কখন ধরে ফেলবে, তো এই যে 70 কিলোমিটার অলরেডি ডিস্টেন্স আছে এইটা কমাতে হবে। তারা 1 ঘন্টায় কত কমাতে পারবে? দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 45 আর প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 35, তার মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার দূরত্ব কমে যাবে। 1 ঘন্টায় 10 কিলোমিটার দূরত্ব কমাতে পারবে। তাহলে 70 কিলোমিটার দূরত্ব কমাতে গেলে 70/10 মানে 7 ঘন্টা যেতে হবে। 1 ঘন্টায় 10 কিলোমিটার বেশি যাবে, তো 7 ঘন্টায় 70 বেশি যাবে, আর 70 বেশি গেলেই ধরে ফেলবে। তার মানে 7 ঘন্টা যেতে হবে। এবার করতে পারো কি, বি ট্রেন এটা প্রথম থেকে 7 ঘন্টা এটা করতে পারো, কিংবা দ্বিতীয় ট্রেন এখান থেকে 7 ঘন্টা, তাহলে 70 যোগ করতে হবে। আমি যোগ করব না, আমি প্রথম ট্রেন এখান থেকে 7 ঘন্টা করে দেবো, আমার অ্যান্সার পেয়ে যাবো। তো বি ট্রেন হচ্ছে 45, 7 ঘন্টায় কত যাবে? 7 দিয়ে গুণ, 5 7 35, 5 হাতে 3 থাকে, 7 4 28 আর 3 31, 15 কিলোমিটার যাবে। তার মানে 315 কিলোমিটারে গিয়ে ধরে ফেলবে, মানে সাক্ষাৎ হবে। অ্যান্সার হবে অপশন ডি। হ্যাঁ, তুমি এ ধরে করতে পারতে, এখানেও 7 ঘন্টা গুণ করতে পারতে, কিন্তু তোমাকে এই 70 কিলোমিটার যোগ করতে হবে আবার, কারণ এইটুকু আর এইটুকু পুরোটা শিয়ালদা থেকে দূরত্ব, ঠিক আছে? এইটুকু 7 ঘন্টায় এইটুকু পাবে, আর 70 কিলোমিটার যোগ করলে তবেই তুমি টোটালটা পাবে। কিন্তু টোটাল বের করার দরকার নেই, আমি বি যেটা যাই বা যে শেষে শুরু করে তার সঙ্গে 7 ঘন্টা গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? এবার এটার একটা শর্টকাট ফর্মুলা হয়, এত দূর তো আমি বোঝালাম, এবার শর্টকাট ফর্মুলা হয়। ফর্মুলাটা কি? ফর্মুলাটা কিছু না, এদের মধ্যে সময় পার্থক্য কত? 2 ঘন্টা। তাহলে এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি, এটা যদি করে দাও তুমি, এটা যদি করে দাও তাহলে তুমি কি পাবে? সময় পাবে, 7 ঘন্টা পাবে। আর এর সঙ্গে যদি দ্বিতীয় গতিবেগ মানে ওয়াই গুণ করে দাও তাহলে তুমি দূরত্ব পাবে। তো এই দুটি জিনিস মনে রেখো, দূরত্ব এটা। সময় বের করার নিয়ম কি? কখন মানে হয়েছিল, ঠিক আছে? কখন সাক্ষাৎ হবে, কত সময় পর, 7 ঘন্টা পর, সেটা বের করার নিয়ম হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি। দেখবে এটাতে মান বসাও, দেখবে 7 ঘন্টা পাবে। এক্স মানে হচ্ছে প্রথম গতিবেগ, ওয়াই মানে দ্বিতীয় গতিবেগ, টি মানে হচ্ছে পার্থক্য। তাহলে এক্স প্রথম গতিবেগ ডিভাইডেড বাই 45 মাইনাস 35 ইন্টু টি, 2 ঘন্টা পার্থক্য, তো 2 দিয়ে গুণ, তাহলে কত পাবো আমরা? এটা তো 10। ওকে, তো আমি 35 ডিভাইডেড বাই 10 ইন্টু 2, 2 এর সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে 35 কাটলে 7, 7 ঘন্টা পর সাক্ষাৎ হবে। সময় বের করলে আমরা এই ফর্মুলা করতাম, আর দূরত্ব বললে আমরা সরাসরি এই ফর্মুলা করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। দেখো এক্স ওয়াই গুণ করে দাও, 35 আর 45 এটা গুণ করে দেবো উপরে, নিচে পার্থক্য মানে 10 ইন্টু সময়ের পার্থক্য 2, 2 দিয়ে এটা কাটলে কত পাবো আমরা? 2 দিয়ে কাটলে আমরা পাবো 5, 5 দিয়ে 35 কাটলে 7, 7 আর 45 গুণ করে দাও 315, এটা হবে আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। অমল এবং বিমল পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 9 এবং 12 দিনে শেষ করতে পারে। তারা যদি পর্যায়ক্রমে কাজ করে এবং অমল শুরু করে তাহলে কাজটি কত শেষ? এটাও শর্টকাটে করা যায়। প্রথমে আমি তোমাদেরকে একটু ডিটেলস বলি, তারপর শর্টকাটে করব। দেখো 9 আর 12 দিনে করতে পারে, এর লসাগু হচ্ছে 36, টোটাল কাজ 36। তো এ 9 দিনে 36 মানে 1 দিনে 4, আর বি 12 দিনে 36 মানে 1 দিনে হচ্ছে 3। তাহলে 2 দিনে কত করবে? 2 দিন, 2 দিন কেন বলো তো? এ 1 দিন, এ 1 দিন, 2 দিন, 2 দিনে 7, আমাকে টোটাল 36 করতে হবে। তো 7-এর সঙ্গে 36 গুণ হয় না, তো 5 গুণ করে দাও দুই পক্ষ, তাহলে কি হবে? 10 দিন 35, আর এক কাজ বাকি আছে। তো ওই কাজটা কে করবে? অমল করবে, কারণ 10 নম্বর দিনে তো বিমল শেষ করে দিয়েছে, এবার অমল করবে। অমল 1 দিনে করে 4, তাহলে 1 করবে 1/4 দিনে, তাহলে এখানে 10 দিন আর এখানে 1/4 দিন, তার মানে 10 পূর্ণ 1-এর 4 দিন, তার মানে বলতে পারো 10.25, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এবার এটা শর্টকাটে করা যায়, তোমরা যারা শর্টকাট আমার ইউটিউব চ্যানেলে শিখেছো খুব ভালো কথা, যারা শেখনি তাদেরকে বলি কি করতে হয়? ভাগ করতে হয়। কি দিয়ে? গুণকে যোগফল দিয়ে। এই যে 9 আর 12, 9 12 108 এর গুণফল, 9 আর 12-র যোগফল 21, 21 দিয়ে ভাগ, তাহলে আমরা পাই ভাগফল আর ভাগশেষ, ঠিক আছে? আমরা কি পাবো? 21 5 105, তাহলে আমরা 3। এই যে ভাগফল পেলাম 5, এটার সঙ্গে সবসময় 2 গুণ করবে, সবসময় 2 গুণ করবে, প্লাস এই যে ভাগশেষ পেলে 3, এটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করবে। যে অমল শুরু করেছে কাজ, তো বিমল দিয়ে ভাগ করবে, মানে 12 দিয়ে, বাস।
ভাগফলকে দ্বিগুণ আর ভাগশেষকে দ্বিতীয় দিয়ে ভাগ, অ্যান্সার হয়ে যায়। এখানে তুমি পাবে 10, আর এখানটা তুমি কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে 1/4 পাবে। 1/4 মানে 0.25, তো 10.25 এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন পুরুষ এবং একজন বালক একসাথে 40 দিনে একটি নির্দিষ্ট পরিমাণ খনন কাজ করতে পারে। তাদের কাজের বেগের অনুপাত হচ্ছে 8:5। তাহলে যদি পুরুষ একা কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ করবে? দেখো, কাজের অনুপাত মানে কাজ করে পুরুষ 8 ভাগ আর বালক 5 ভাগ, মোট তো 13 ভাগ। এই 13 ভাগের মধ্যে পুরুষ করে 8 ভাগ, কত দিনে? 40 দিনে। আর বালক করে 5 ভাগ, কত দিনে? 40 দিনে। কারণ দুজনে একসাথে 40 দিন, মানে এরও 40 দিন, ওরও 40 দিন। তাহলে পুরুষ 8 ভাগ করে 40 দিনে। আমি এরকম বলতে পারি 8 ভাগ করে 40 দিনে, 1 ভাগ করবে কত দিনে? 40/8। তাহলে পুরো কাজটা মানে 13 ভাগটা কত দিনে করবে? 13 দিয়ে গুণ, বাস। এটার সঙ্গে এটা কাটলে আমরা পাই 5, 13 5 8 5, ওকে 65, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা 40 দিনে, ওকে 8 কাজ করে 40 দিনে, 1 কাজ করবে 40/5 দিনে, 13 করবে 5 13 65 দিনে, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট। দুজন পুরুষ অথবা 6 জন মহিলা অথবা 9 জন বালক একটি কাজ 99 দিনে করতে পারে। তাহলে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একসাথে কত দিনে করবে? আচ্ছা একটা জিনিস বলো তো, দুজন পুরুষ করে 99 দিন, তাহলে একজন পুরুষ টাইম ডাবল হয়ে যাবে, মানে আমি বলতে পারি 2 × 99। 6 জন মহিলা 99 দিন লাগে, তো একজন মহিলা 6 গুণ সময় লাগবে। লোক যদি কমিয়ে দাও সময় বেশি লাগে, তো 6 জনের জায়গায় যদি একজন হয় তাহলে সময়টা 6 গুণ হবে, তার মানে সময় লাগবে 6 × 99। ঠিক একইভাবে বালকের ক্ষেত্রে 4 জন বালক আছে, একজন বালক করবে 4 × 99। এই টোটাল লসাগু করব, এটা হবে আমাদের লসাগু। আচ্ছা লসাগুর ক্ষেত্রে নিয়ম কি? লসাগুর ক্ষেত্রে যেটা একই কমন আছে সেটা নিতে হয়, ইন্টু এই 2 4 6 এর লসাগু 12, তো 12 বসিয়ে দেবো, এটা হচ্ছে টোটাল লসাগু। এবার এ দেখো 2 × 99 দিনে এটা করে, তো এই টোটাল কাজকে এই কাজ দিয়ে ভাগ করে দাও, তো 99 99 কেটে যাবে, আর 12কে 2 দিয়ে কাটলে 6, তো 6 পাবো। এইটা দিয়ে যদি ভাগ করো তো 99 কেটে যাবে, 6 12কে 6 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। আর এইটা দিয়ে ভাগ করলে 99 99 কেটে যাবে, 12কে 4 দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো। এই হচ্ছে একজন বালক, একজন মহিলা এবং একজন পুরুষের হিসাব। তাহলে সবাই মিলে কত করছে? সবাই মিলে করছে 11 ভাগ, তাই না? একদিনে যদি 11 হয় তাহলে এই পুরোটা করতে কত সময় লাগবে? তো পুরো কাজটাকে একদিনের কাজ দিয়ে ভাগ করে দাও, মানে 11 দিয়ে ভাগ করে দাও, বাস। 11 সঙ্গে এটা কাটলে 9, তো 12 9 108 দিন, এটাই হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। এরপর আছে তোমাদের হোমওয়ার্ক। তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো, আচ্ছা কম পড়ে বেশি অঙ্ক জিনিসটা তোমাদেরকে তো বুঝতে হবে, শিখতে হবে, এটা ঠিক। কিন্তু আমি যদি বলি যে কিছু জিনিস আছে যেগুলো তোমাকে জানতেই হবে, আর সেগুলো জানলেই সেখান থেকেই তুমি কমন পেয়ে যাবে, তাহলে কেমন হয়? খুব ভালো হয়। তো সেরকম একটা ব্যাচ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো আমাদেরকে শিখতেই হবে, জানতেই হবে, সেই চ্যাপ্টার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে এবং আগামীতেও আসবে, সেই টাইপগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি, যাতে করে তুমি মানে একদিনেই তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো। একদিনেই তোমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো? 20 দিনে 20টি চ্যাপ্টার শেষ, 40 দিনে 2 বার রিভিশন হয়ে যাবে, 50 দিনে 3 বার রিভিশন হয়ে যাবে, 60 দিনে 4 বার রিভিশন হয়ে যাবে। মানে একবার 2 বার তুমি যখন রিভিশন করে ফেলবে তখন আর 20 দিন লাগবে না, আর 10 দিনে তুমি রিভিশন করে ফেলবে, তখন 10 দিনে কমপ্লিট। তো বুঝতে পারছো 2 মাসে তুমি কতবার অঙ্কগুলো রিভিশন দিতে পারবে, অঙ্ক মানে তোমার নাগালের মধ্যেই চলে আসবে। তো যদি শিখতে চাও মাত্র 199 টাকা দিয়ে, তো এই যে ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ নিচে, তাড়াতাড়ি যোগাযোগ করো, ঠিক আছে? মাত্র 199 টাকা দিয়ে তুমি শিখতে পারবে, এই ফোন নাম্বার যোগাযোগ করে নাও। আশা করছি তোমরা সকলেই কল করবে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। হোমওয়ার্ক থাকলো তোমাদের এটা, 10 জন লোক একসাথে একটি কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর 4 জন লোক কাজ ছেড়ে চলে যায়, ফলস্বরূপ কাজটি 40 দিনের পরিবর্তে 50 দিনে শেষ হয়। শুরু হওয়ার কতদিন পর 4 জন চলে গিয়েছিল? তো ভিডিও পজ করো, অ্যান্সার করো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।